আপনি যদি নরমালি একটু গ্রামের পরিবেশ পছন্দ করে থাকেন, এক্সপেরিয়েন্স ওয়াও, এক কথায় অ্যামাজিং। শহরের ধুলাবালি আর যান্ত্রিক কোলাহল থেকে একটু মুক্তি পেতে আমরা মাঝে মধ্যে সবুজের মাঝে হারিয়ে যেতে চাই। কিন্তু অনেকেই জানি না ঢাকা শহর থেকে মাত্র 30 মিনিট দূরেই রয়েছে এমন একটি অসাধারণ জায়গা, যেখানে প্রকৃতি আর নান্দনিক স্থাপত্য মিলেমিশে তৈরি করেছে এক অন্যরকম শান্তির পরিবেশ। হ্যাঁ, আজ আমরা ঘুরতে যাচ্ছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বিখ্যাত জিন্দা পার্কে। প্রায় 150 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে পা রাখলেই মনে হবে যেন শহরের কোলাহলসের এক শান্ত গ্রামের বুকে চলে এসেছেন। আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে খুব সহজে জিন্দা পার্কে যাবেন, টিকিটের মূল্য ও সময়সূচি, ভেতরে কি কি দেখার আছে, আর সবশেষে জানাবো একদিনের ডে ট্রিপের জন্য এটি সত্যিই কতটা উপযুক্ত। জিন্দা পার্কের অবস্থান নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। ঢাকা থেকে আসার সবচেয়ে সহজ উপায় হলো কুড়িল বিশ্ব রোড। কুড়িল রেল লাইনের পাশ থেকে ভিআরটিসি বা লোকাল বাসে উঠে কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে আসতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা এবং সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এরপর কাঞ্চন ব্রিজ থেকে অটোতে করে 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে যাবেন জিন্দা পার্কের মূল ফটকে। এখানেও ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 40 টাকা। যেহেতু আমরা ফ্রেন্ড সার্কেল 8 জন ছিলাম, আমরা সরাসরি কুড়িল বিশ্ব রোড থেকে অটো রিজার্ভ করে জিন্দা পার্কের মূল ফটকে চলে আসি। আমাদের টোটাল ভাড়া পড়ছে 300 টাকা। আমরা এখন চলে এসেছি জিন্দা পার্কের মূল গেটের সামনে। এখানেই রয়েছে টিকিট কাউন্টার, ছোট খাবারের দোকান এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা। টিকিট কেটে ভেতরে প্রবেশের আগেই জেনে নিন প্রাপ্তবয়স্ক 150 টাকা, 5 বছরের নিচে শিশু 50 টাকা। সবচেয়ে ভালো বিষয় হলো জিন্দা পার্কের কোনো সাপ্তাহিক বন্ধ নেই, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে মাগরিব পর্যন্ত। চলুন এবার ভেতরে প্রবেশ করি। লেটস গো। ঢাকার মধ্যে অল্প বাজেটে চমৎকার একটি ঘোরার জায়গা। গেট পার হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে পরিবেশ যেন বদলে যায়। শহরের শব্দ মিলিয়ে যায়, চারিদিকে শুধু পাখির ডাক আর সবুজের ছায়া। মনে হবে যেন কোনো গভীর অরণ্যের ভেতরে হেঁটে চলছেন। তাই গরমের দিনেও এখানকার পরিবেশ থাকে অনেকটা শীতল ও আরামদায়ক। ঢাকার একদম কাছে যদি ন্যাচারাল পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আপনি এই জায়গাটিতে আসতে পারেন। আমরা সবাই ফ্রেন্ড সার্কেল একসাথে আসছি, আমরা টোটাল 8 জন। বেশ চমৎকার। আপনি যদি নর্মালি একটু গ্রামের পরিবেশ পছন্দ করে থাকেন, তাহলে এই জিন্দা পার্কটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। একদম ঢাকার আশেপাশে, একদম ঢাকার খুব কাছে এই জিন্দা পার্ক থেকে এসে গ্রাম বাংলার ভিউ উপভোগ করে যেতে পারেন। দেখেন কি চমৎকার পরিবেশ এবং কি চমৎকার লোকেশন, ন্যাচারাল ভিউ একদম। অনেকেই আসছে আমাদের সাথে, আমরা মূলত ফ্রেন্ড সার্কেল মিলে সবাই একসাথে আসছি আর কি। জিন্দা পার্কের সবচেয়ে আকর্ষণ প্রাকৃতিক পরিবেশ। পুরো পার্ক জুড়ে রয়েছে একাধিক লেক, সবুজ গাছপালা আর ছোট ছোট কৃত্রিম দ্বীপ। চারিদিকে এমন একটি শান্ত পরিবেশ যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। পার্কের বিভিন্ন জায়গায় খাবারের দোকানও রয়েছে, তাই ঘুরতে ঘুরতে হালকা নাস্তা কিংবা দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন। ভাসমান ব্রিজ। এই চমৎকার ভিউ উপভোগ করতে চাইলে আসতে হবে জিন্দা পার্কে। এই চমৎকার সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে হলে ঘুরতে আসতে হবে, পকেটের টাকা খরচ করতে হবে। বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলদের সাথে এই চমৎকার ট্যুরগুলো কিন্তু একটা সময় স্মরণীয় হয়ে থাকবে। একটা সময় ঘোরার বয়স থাকবে না, তো এই স্মৃতিগুলো আপনি স্মরণ করতে পারবেন, মনে করতে পারবেন। পুরো পার্কে ঘুরে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই অংশটি। চারিদিকে সারি সারি নারিকেল গাছ, পাশে শান্ত লেক। দীর্ঘ 1 মাস যাবৎ গ্রামে যাচ্ছি না, গ্রামকে আসলে খুবই মিস করতেছিলাম, এই প্রকৃতিকে খুবই মিস করতেছিলাম, যে কারণে আজকে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসছিলাম জিন্দা পার্কে। এক্সপেরিয়েন্স ওয়াও, এক কথায় অ্যামাজিং। জিন্দা পার্কের এই জায়গাটা কেমন লাগছে? অসাধারণ। এরকম সুন্দর জায়গা দেখতে হলে আপনাদেরকে জিন্দা পার্কে আসতে হবে। পার্কের বিভিন্ন জায়গায় গাছের উপর ছোট ছোট হাউস রয়েছে, যেখানে বসে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম। আমরা জঙ্গলে। তো এখানে একটা হাঁসের ফার্ম দেখলাম, তো এই বাঁশের সাঁকো দিয়ে এখন যাচ্ছি, ওইটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর, যেহেতু ফার্ম রিলেটেড, কৃষিকে আমি খুবই পছন্দ করি, এটা আপনারা জানেন, এবং আমার এই পেজের মধ্যে কৃষি রিলেটেড ভিডিও সব থেকে বেশি আর কি। বাহ, চমৎকার এক্সপিরিয়েন্স। বাহ, সেই
এই যে আমার বন্ধু আসতেছে। এই বাঁশের সেতু দিয়ে পার হওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। এই যে দেখেন, এই হাঁসের ফার্মটা দেখার জন্য মূলত আসছি, এই ছোট্ট পুকুরটা পার হয়ে। দেখেন কত চমৎকার, জোস। সবগুলো কিন্তু চীনা হাঁস, হ্যাঁ, এবং দেশি হাঁসও আছে। দেখেন দেশি হাঁস যদি দেখায়, এগুলো হচ্ছে দেশি হাঁস। চীনা হাঁস মূলত ডাঙায় থাকতে পছন্দ করে, বাট এই যে এগুলো হচ্ছে দেশি হাঁস। আমি যদি বলি এই জিন্দাবারকে আইসা এক কথায় টাকা উসল একদম। টিকিটের মূল্য মূলত 150 টাকা। এই 150 টাকা এই পার্কের যে ভিউ, ন্যাচারাল ভিউ দেখাই, সেটা এক কথায় 100% উসল। এবার চলে এলাম জিন্দা পার্কের অন্যতম আকর্ষণ এর সুন্দর গোলাকার লাইব্রেরি ভবনে। 3 তলা বিশিষ্ট এই ভবনের নকশা সত্যি চোখে পড়ার মতো। লাইব্রেরি থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটি ছোট কৃত্রিম দ্বীপে, যেখানে যাওয়ার জন্য রয়েছে সুন্দর একটি বাঁশের সেতু। সেতু পার হওয়ার সময় চারপাশের লেক আর সবুজের দৃশ্য সত্যি মনকে শান্ত করে দেয়। জিন্দা পার্কের আরেকটি জনপ্রিয় আকর্ষণ হলো এখানকার মাটির ঘরগুলো। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করার জন্য ফটোগ্রাফির জন্য এটি দারুণ একটি লোকেশন। প্রকৃতি দেখতে হবে, ঘুরতে হবে, তাহলে চমৎকার মন মানসিকতা সবসময় ভালো থাকবে। সব মিলিয়ে প্রকৃতি, নীরবতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দর স্থাপত্য সবকিছু একসঙ্গে উপভোগ করতে চাইলে জিন্দা পার্ক নিঃসন্দেহে একদিনের ভ্রমণের জন্য একটি অসাধারণ গন্তব্য। আপনি যদি পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একটি শান্ত দিন কাটাতে চান, তাহলে জিন্দা পার্ক অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। আশা করি এই ভিডিওটি আপনাদের ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে।